ফোন খুললেই এখন শুধু সামনে আসে চিকেন মহারানি। তা সবসময় চিকেন মহারানি করলে তো হবে না, মাঝে মাঝে তো চিকেন মহারাজাও করা উচিত নাকি। তো মহারাজাদের কথা মাথায় রেখে আমি আজকে বানিয়েছিলাম চিকেন মহারাজা। তো চলুন দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি তার মধ্যে 1 চা চামচ ভর্তি করে আদা রসুনের বাটা, একটি লেবুর অর্ধেক কেটে রস বের করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি বাড়িতে বানানো টক দই। দেখতেই পাচ্ছেন তো টক দইটা কতটা গাঢ় হয়েছে, একদম পানি ছাড়া টক দই। সবগুলো উপকরণ চিকেনের সঙ্গে মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো চিকেনটাকে রেস্টে বা ম্যারিনেট করে রেখে দেব। তারপর ওইদিকে একটা পাত্রের মধ্যে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, আর নিয়ে নিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম। ওই মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে মিক্সির জারে বা শিলপাটাতে। তো মশলাগুলো বেটে কিন্তু এক সাইডে রেখে দিয়েছি। তারপর দেখো গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ ভর্তি করে গোটা ধনে, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 4টে গোটা এলাচ, 6টা মতো লবঙ্গ, 4টে গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ মৌরি আর 1 চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট মতো হালকাভাবে এই গোটা মশলাগুলিকে টেলে নিতে হবে। তারপর গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি প্রায় 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা গলে গেলে তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা ওই মশলাটি, ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাদামের যেই বাটা মশলাটি ছিল ওইটা দিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো প্রায় রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো মশলা কষানো হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি। চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে, এবং 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, ওই গুঁড়ো মশলার সম্পূর্ণটাই আমি কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে চিকেনটাকে কষাতে থাকবো প্রায় যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মশলাটাকে চিকেনের সঙ্গে কষিয়ে নিয়েছি দেখুন, আর চিকেন থেকেও কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে এসছে। তো এই পর্যায়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে দুধ। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও ইউজ করতে পারো, আবার চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারো। তো আমি এখানে 1 কাপ পরিমাণে কিন্তু লিকুইড দুধ ইউজ করেছিলাম। আর হ্যাঁ, দুধটা দেওয়ার আগে কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, ঠিক যেইভাবে আমি কষাচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু চিকেন কষানোটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি দুধ। তো দুধটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং 10 মিনিট পর ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। তো এই পর্যায়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব, আর মাংসও কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি মাংসের উপর দিয়ে দেব কিছুটা পরিমাণে কসুরি মেথি। তোমরা চাইলে ধনিয়া পাতাও ইউজ করতে পারো। তো কসুরি মেথি দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এইবার দিয়ে দেব কয়েক টুকরো কাজু বাদাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, তবে রান্নাটা যেহেতু চিকেন মহারাজা, তো সেহেতু মহারাজার মতো করেই তো রান্নাটা করতে হবে, সেই জন্য নামানোর আগে দিয়ে দিলাম কয়েক টুকরো কাজু। তারপরে প্যানটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে দিয়েছি। রান্নাটা আমার প্রায় শেষ, এইবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিলাম। তো কেমন লাগলো তোমাদের কাছে এই চিকেন মহারাজার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এটা কিন্তু পোলাও, বিরিয়ানি, নান, রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই তোমরা সার্ভ করতে পারবে। কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও।